এগুলো বাধ্যতামূলক যদি আপনার ফেসবুক পেজ এবং প্রোফাইলকে আপনি মনিটাইজেশন করতে চান। তারা এখানে লেটেস্ট আপডেট একটা পোস্টে যেটা বলছে টু মনিটাইজ অন ফেসবুক ইটস নট জাস্ট অ্যাবাউট ক্রিয়েটিং গ্রেট কন্টেন্ট। তো এই আপডেটে এক্স্যাক্ট ফেসবুক থেকে যেটা বলা হয়েছে এটা আমরা অনেকে মানতে পারি না, কিন্তু আমাদেরকে মানতে হবে, কেননা এটা বাধ্যতামূলক ভাই। তো কি বলা হয়েছে এবং কি এক্স্যাক্ট ক্রিয়েটরদের কি করা উচিত সেটাই আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। 17 ঘন্টা আগে আপলোড করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকের অফিসিয়াল পেজে। তো চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওটা দেখার পর আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন এই আপডেটটা কতটা কার্যকর আমাদের জন্য এবং কি আমরা এই অনুযায়ী কাজ করতে হবে কিনা। অনেকে আছেন এটা মানেন না হয়তো, ঠিক আছে। ওকে, আগে ভিডিওটা দেখবেন। এখানে তারা যেটা বলতেছে আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝাবো, ভিডিও বেশি লম্বা করবো না, ঠিক আছে। টু মনিটাইজ অন ফেসবুক ইটস নট জাস্ট অ্যাবাউট ক্রিয়েটিং গ্রেট কন্টেন্ট। তারা এখানে বলতেছে আপনি যদি ফেসবুকে মনিটাইজেশন করতে চান শুধু আপনাকে ভালো কন্টেন্ট গ্রেট কন্টেন্ট মেক করলে বা আপলোড করলেই কিন্তু হবে না, আপনাকে তার পাশাপাশি কিছু কাজ করতে হবে, ঠিক আছে। আমি সংক্ষেপে বুঝাচ্ছি আপনাদেরকে। তারা এখানে যেটা বলছে নিচে 3টা জিনিসের কথা বলছে তারা এখানে। তারা বলছে কন্টেন্ট মাস্ট বি অরিজিনাল, ঠিক আছে। আপনার কন্টেন্টটা অরিজিনাল হতেই হবে, মাস্ট বি, ঠিক আছে। অন্য কারো কন্টেন্ট এনে আপনি সরাসরি আপলোড করে দিয়েছেন হবে না, ঠিক আছে। এখানে আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে, আপনার কমেন্ট্রি, আপনার এক্সপ্লেনেশন থাকতে হবে, আপনার ভ্যালু অ্যাড থাকতে হবে, ঠিক আছে। তারপর অরিজিনাল বিষয়টা তো আমরা জানি, ঠিক আছে। যদিও তারা এখানে উপরে বলছে যে শুধুমাত্র অরিজিনাল কন্টেন্ট হলেই হবে না, তার পাশাপাশি আরও কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। ওকে, 1 নম্বরে যেটা অরিজিনাল কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে। কারা কারা আপনার নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন প্রত্যেকে কমেন্ট করবেন, তাহলে একে অপরকে দেখে কিন্তু ইন্সপায়ার হবে, ঠিক আছে। তো এখানে নিচে 2 নম্বরে যেটা বলছে কন্টেন্ট ক্যানট বি হার্মফুল, ভায়োলেন্ট, হেটফুল, ইটিসি অর্থাৎ ইত্যাদি, ঠিক আছে। তারা এখানে বলছে আপনি এই ধরনের কন্টেন্টগুলো দিতে পারবেন না বা এই ধরনের কন্টেন্টগুলো আপনি মেক করবেন না যেগুলো হার্মফুল বা অডিয়েন্সের জন্য ভায়োলেন্ট করবে, হেটফুল অর্থাৎ আপনি হচ্ছে যে কোনো সন্ত্রাসী সংগঠনকে প্রমোট করতেছেন বা হচ্ছে যে সহিংসতা আপনি চড়াচ্ছেন। ধর্ম নিয়ে অনেকে আছেন হচ্ছে যে বিভিন্ন ধরনের বিদ্বেষ বাজিয়ে দেন, তো অনেকে আছে এই ধরনের ভিডিওগুলো মেক করে, ঠিক আছে। সবাই তো আর এক না ভাই, হাতের আঙ্গুল 5টা কি সমান না। তো সেই ক্ষেত্রে 2-1 মানুষ এরকম থাকবে। সেক্ষেত্রে আপনারা যে কন্টেন্টটা মেক করবেন আপনাকে 100% নিশ্চিত থাকতে হবে যে কন্টেন্টটা আপনি আপলোড করবেন বা মেক করতেছেন এটা ফেসবুকের রুলসের ভিতরে আছে কিনা এবং কি 100% এটা ফ্রেশ আছে কিনা, ঠিক আছে। কারণ দেখুন ভাই, ফেসবুকে আগে যে নিয়মগুলো ছিল আমরা যা করতাম, ঠিক আছে, একটা সময় দেখা গেছে কি কারো উপরে যদি আমাদের রাগ হতো কমেন্ট বক্সে আমরা গালমন্দ করে চলে আসতাম বা গালাগালি করে চলে আসতাম, কোনো সমস্যা হতো না। কিন্তু এখন আপনি ছোট্ট করে যদি কোনো কিছু বলেন তারপর আপনাকে কমেন্ট ব্লক করে দিবে, আপনাকে পলিসি ইস্যু দিয়ে দিবে। তো সেক্ষেত্রে আগের পলিসিগুলো কিন্তু নেই। এখন আপনি যদি ভিডিও মেক করেন, ভিডিওর বিষয়টা তো অনেক বড় বিষয়, যেহেতু আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার সম্মানটা ধরে রাখতে হবে এবং কি আপনি এইখানে সম্মানের সাথে কিন্তু এখানে পোস্ট বা ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে। তো আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যদি আপনি এখানে হার্মফুল কোনো কন্টেন্ট আপনি শেয়ার করেন, ভায়োলেন্ট করেন, হেটফুল কোনো পোস্ট করেন বা হচ্ছে যে আপনি ভিডিও আপলোড করেন তাহলে তো হবে না, ঠিক আছে। আপনি দেখা গেছে অন্য একজনকে হিংসা করে বা কাউকে আপনি হেট করে আপনি পোস্ট করছেন অথবা ভিডিও মেক করতেছেন, কিন্তু আমরা ভাবি কি এটা ফেসবুকে ধরতে পারবে না। দেখুন 10 দিন পরে হলেও কিন্তু ফেসবুক এখন ধরে ফেলে, কারণ ফেসবুকে এখন এআই চলে আসছে, সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। তো এই কন্টেন্টগুলো আপনাকে আপলোড কিছুতেই করা যাবে না, ঠিক আছে। আপনি যদি ফেসবুক রুলস সম্পর্কে না জানেন, প্রথমত আপনি এই জিনিসটা জানেন, বিশ্বাস করেন ভবিষ্যতে আপনার কোনো প্রবলেম হবে না। আমার চ্যানেলেও কিন্তু ফেসবুক নিয়ম নিয়ে পলিসি নিয়ে অনেক ভিডিও আছে এবং কি আমি একটা সিরিজও লঞ্চ করছি, আপনাদের মনে আছে কিনা জানি না, প্লে লিস্টটা আপনারা চাইলেই দেখতে পারেন, ঠিক আছে। ওইখানে আরও ভিডিও আসবে, ঠিক আছে। তো এখানে যে বিষয়গুলো আমাদেরকে এই কন্টেন্টগুলো কিছুতেই শেয়ার করা যাবে না, আমরা সাধারণ কন্টেন্ট আপলোড করব, যেটা সত্য এটাই আমরা তুলে ধরব। আবার আমি এখানে আরও একটা কথা আপনাদেরকে ছোট্ট করে বলে নিচ্ছি, হয়তো অনেকের উপকারে আসবে। বর্তমানে দেখবেন অসংখ্য মানুষ কিন্তু ডুয়েট ভিডিও করতেছে, ঠিক আছে। তো ডুয়েট ভিডিওতে কীভাবে করতেছে, প্রথমত ডুয়েটের একটা অংশ দেখায়, অংশ দেখানোর পরে কিন্তু তারপর তারা কি করে, তারা হচ্ছে যে ধর্ম নিয়ে ব্যবসা শুরু করে, অর্থাৎ ধর্মের কোনো একটা কিছু দেখায়। যেমন আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে বুঝাচ্ছি, মক্কা মদিনার হচ্ছে যে দিয়ে দিচ্ছে, ভিডিও দিয়ে দিচ্ছে, ভিডিও ফুটেজ অথবা একটা ফটো দিয়ে বলতেছে যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে আপনি লাইক করেন, কমেন্ট করেন। এগুলো হচ্ছে জোর করে লাইক কমেন্ট আদায় করা, ঠিক আছে। এটাও কিন্তু ফেসবুক থেকে বুঝতে পারে। ফেসবুকে এখন এআই চলে আসছে, হয়তো আপনাকে এখন ধরতেছে না, 10 দিন পরে ধরবে, 10 দিন পরে ধরতেছে না, আপনাকে 10 মাস পরে ধরবে,
প্রয়োজন আপনাকে 2 বছর পরে ধরবে, তারপর আপনাকে ধরবে, কারণ ফেসবুক স্পষ্ট বলছে আপনি ধর্ম নিয়ে কোনো ধরনের কোনো বিভ্রান্তিকর তথ্য দিতে পারবেন না, অথবা এমন কোনো কিছু করবেন না মানুষে যেন ইমোশনাল হয়ে আপনাকে লাইক কমেন্ট করে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ধর্মের জায়গায় ধর্মকে থাকতে দিন, আপনি আপনার নিজের মতো করে কাজ করেন, ধর্মকে কাজে লাগাবেন না, ঠিক আছে। অনেকেই আছে এরকম করে, হয়তো আপনারাও দেখে থাকবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই কাজগুলো করা যাবে না, ঠিক আছে। তো নিচে সেটা হচ্ছে যে মাস্ট রিসাইড ইন অ্যান ইলিজিবল কান্ট্রি, ঠিক আছে। তারা এখানে যেটা বলছে এটা সহজ বিষয়, সেটা হচ্ছে যে আপনি যে দেশ থেকে বিলং করতেছেন সেই দেশটা যেন ফেসবুক মনিটাইজেশনের আওতার ভিতরে থাকে, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, এগুলো কিন্তু ইলিজিবল, ঠিক আছে। যেমন আপনি যদি কুয়েতে যান তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। তো সেক্ষেত্রে কিছু দেশে আছে ফেসবুক মনিটাইজেশন এখন পর্যন্ত ইলিজিবল না, অথবা ওই দেশের সরকার হচ্ছে যে মনিটাইজেশনকে এখন পর্যন্ত ইলিজিবল দেয়নি, সেক্ষেত্রে ওই দেশগুলো থেকে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। অর্থাৎ ফেসবুক মনিটাইজেশন পেতে গেলে আপনাকে মাস্ট এই কাজগুলো করতে হবে, এবং এগুলো বাধ্যতামূলক, ঠিক আছে, আপনাকে করতেই হবে, ফেসবুক থেকে এটাই বলা হচ্ছে। তো এই ছিল কমপ্লিট ভিডিও, এবং কি আপডেটই বলতে পারেন এই বিষয়টা। ভিডিওটা কেমন লাগছে প্রত্যেকে কমেন্ট করে জানাবেন, কে কে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন আপনারাও জানাবেন। আপনারা অনেকেই জানতে চান যে ভাই আমার তো মনিটাইজেশন নেই, তাহলে আমার ভিডিওতে কী জন্য অ্যাডস শো করানো হচ্ছে, এটা কি কারণে হচ্ছে। যদি আপনি বিষয়টা ক্লিয়ার হতে চান এখনই এই ভিডিওতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।